বাংলাদেশে প্রচুর আলুর চাষাবাদ হয়। খাবারে এমন কোনো রেসিপি নেই যেখানে থাকে না আলুর উপস্থিতি। অনায়াসে বলা যায় সারা বছরই আলুর কদর সীমাহীন। আলুর রয়েছে নানা জাত, এর মধ্যে অন্যতম একটি জাত হলো সানশাইন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রোপণের পর মাত্র 60 দিনের ব্যবধানে তোলা যায় এই আলু। আরও চমকপ্রদ তথ্য হলো বছরে 2 বার অনায়াসে করা যায় চাষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সফল চাষী নাজমুল হাসানকে দেখা গেল মাঠ থেকে আলু উত্তোলন করতে। লাঙলের ফলায় বের হয়ে আসছে মাটির ডিবি থেকে পরিপূর্ণ সাইজের আলু। তারপর ত্রিপল টাঙানো একটি অস্থায়ী ঘরে জড়ো করে রাখা আলুগুলো শ্রমিকরা 3টি ভিন্ন ভিন্ন সাইজে বাছাই করছেন। আমরা যখন বীজের জন্য দিই এই আলুটি আমরা সবচেয়ে সুন্দর পারফেক্ট সাইজ যে আপনার বীজের এ গ্রেড সাইজ, এই আলুটি আমরা বেশি প্রয়োজন। এগের সাইজ হলে আপনার রোপণের দিক দিয়েও আগায়, সব দিক দিয়ে সুন্দর সাইজ হয়। চুক্তি অনুযায়ী বীজের জন্য কিছু আলু সরকারি প্রতিষ্ঠানে দিয়ে দেন নাজমুল। ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান বীজ তৈরি করে সারা দেশে কৃষকদের মধ্যে সরবরাহ করে থাকেন। তবে অতিরিক্ত বড় সাইজের আলু স্থানীয় বাজারে বিক্রি করে দেন এই কৃষক। তখন হইলো আপনার যে ওভার সাইজ আলুটা, এটা হলো বীজের জন্য, এটা হলো খাবারের জন্য ব্যবহার করি। আর এই যে সাইজটা দেখছেন এটা হলো আপনার এ গ্রেড, মানে এটাতে বীজ বেশি হয়। আর তারপরে আছে আপনার এই বি গ্রেড, যে এইটাও দেখেন এই হলো বি গ্রেড সাইজ, এটা হলো বি গ্রেড। দুইটা সাইজ আমার দুইটা আছে, হলো এইটা হলো বি গ্রেড, এই হলো এ গ্রেড। এই দুইটা সাইজ হলো বীজের জন্য। আর বাকিগুলো আছে কিছু কিছু ওইগুলো আপনার এটা ওভার সাইজ, এটা নেওয়া হবে না, কিন্তু বীজের জন্য হলো দুইটা। আর আমি হলাম চুক্তিবদ্ধ কৃষক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নাজমুল হাসান জানালেন 2 বছর ধরে সানশাইন জাতের আলু চাষ করছেন তিনি। গত বছর বেশ লাভবান হয়েছেন এবং এবারও 11 বিঘা জমিতে আলু চাষ করেছেন এবং তার আশা পাবেন প্রায় 800 মণ আলু। কৃষি বিভাগের তথ্য মতে উপজেলায় 350 হেক্টর জমিতে 3 থেকে 4 জাতের আলু আবাদ হয়। স্থানীয় কৃষকরা আলু চাষে আগ্রহী এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। শ্রীমঙ্গল উপজেলায় আমাদের প্রায় 1200 থেকে 1500 জন কৃষক আলু চাষ করে থাকে এবং তারা আলু চাষ করে খুবই লাভবান। যাতে আমাদের প্রতি জমিগুলো যেগুলো আছে সেগুলা এই আলু চাষের আওতায় আনতেছি এবং কৃষক চাষাবাদ করে তাদের নিজস্ব চাহিদা মিটাইয়া অন্য জায়গায়ও এই আলু বিক্রি করে থাকে এবং তাতে তারা লাভবান হইতেছে। আমরা উপজেলা কৃষি অফিস তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি কীভাবে তারা আলুটা চাষ করবে, কীভাবে তারা ভালো ফলন পাবে, সে বিষয়ে তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যাতে তারা আলু চাষ করে লাভবান হতে পারে। কম সময়ে ফলন পাওয়ায় দিন দিন কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে দেখতে আকর্ষণীয়, সুন্দর, উজ্জ্বল হলুদাভ রঙের সানশাইন আলু। যদি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাড়ানো যায় এই আলু বীজ, তবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।